হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই রকম প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি করার জন্য আপনার একটি অ্যাপ প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি 3 ডট নামে একটি অপশন, সেখানে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ ক্লিক করে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সাইজ সেট করে দিবেন। সেট করার পর এখান থেকে ওকে দিয়ে দিবেন। তারপর আপনার সামনে কিছুটা এরকম হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য এখন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এখানে আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনারা এটি অ্যাডজাস্ট করে এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর এখানে ধরে যে মোটো একটি গুণ দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে এটি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর বন্ধুরা এই উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটি করে এটি লক করে দিবেন। তারপর এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি সিলেক্ট করে এখান থেকে আমি একটি ইউটিউবের লোগো নিয়ে নিচ্ছি। এই লোগোটি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সো গাইস তারপর আমি এই লোগোটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর আমি এই প্লাস আইকনে ক্লিক করে একটি টেক্সট নিয়ে নিচ্ছি। টেক্সট নেওয়ার পর এই পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আমি লিখে দিচ্ছি চ্যানেল। লেখার পর এখানে ডানে ক্লিক করে দিচ্ছি। তারপর এই লেখাটাকে একটু বড় করে এই রোটেট অপশনে ক্লিক করে একটু রোটেট করে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এখানে এই লেখাটির উপর ক্লিক করে এটি সিলেক্ট করে একটু নিচে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছি একটি ফন্ট নামে একটি অপশন, সেখানে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করে এখান থেকে একটি ফন্ট নিয়ে নেব। আপনার যদি কোনো ফন্টের দরকার হয় তাহলে আপনি চাইলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর একটু নিচে গিয়ে এই স্ট্রোক নামে একটি অপশনে ক্লিক করে এটি ইনেবল করে দিবেন। তারপর এটি ইনেবল করার পর আপনার ইচ্ছে মতো কালার সেট করে দিবেন। কালার সেট করার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। আমি এখানে সবুজ কালার সেট করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো নামে একটি অপশন, সেখানে একটি ক্লিক করে দিবেন। এই শ্যাডোতে ক্লিক করার পর এটি ইনেবল করার পর আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট করার পর এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করে এখান থেকে এটিও ইনেবল করে দিবেন। এটি ইনেবল করার পর এখানে আপনার ইচ্ছে মতো কালার সেট করতে পারবেন। তারপর একটু নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন 3D নামে একটি অপশন, সেখানে একটি ক্লিক করে এটিও ইনেবল করে দিবেন। আমি ইনেবল করে দিচ্ছি। তারপর এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আরেকটি অপশন দেখবেন, সেটিও ইনেবল করে দিবেন এবং এটি একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু অ্যাডজাস্ট করার পর টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনার টেক্সটটা কিছুটা এরকম হয়ে যাবে। আপনি চাইলে এই অপশনটা অন করতে পারেন। আমি এই অপশনটা অন করছি না, কারণ আমার এই অপশনটা ভালো লাগে না। তারপর গাইস লেখাটির উপর ক্লিক করে এই যে উপরে এই অপশনটিতে ক্লিক করে এটি লক করে দিবেন। তারপর আবারও এই অপশনটিতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনে ক্লিক করে এখানে কপিতে ক্লিক করে দিবেন, তাহলে এটি কপি হয়ে যাবে। তারপর সেটাকে একটু টেনে এই সাইডে নিয়ে এসে একটু অ্যাডজাস্ট করে দিবেন। তারপর এখানে আমি এডিট নামে একটু অপশনে ক্লিক করে এখানে লিখব কুলুন। কুলুন লেখার পর এখানে ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো হবে। তারপর আপনি এই লেখাটিকে একটু অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করার পর একটু নিচে যাবেন। তারপর এখান থেকে আপনি এটার কালার পাল্টে নিতে পারেন। স্ট্রোকে ক্লিক করে কালারটা পাল্টে নিচ্ছি আমি। তারপর সবগুলো কালার এটা আপনি পাল্টে নিতে পারেন চাইলে। পাল্টানোর পর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। টিক চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে এই কালারটিকেও আপনারা দিতে পারেন। তারপর এখানে ক্লিক করে আবারও এটাকে লক করে দিবেন। তারপর বন্ধুরা এই নিচের দিকে এই 3 নম্বর আইকনে ক্লিক করে
আপনি এখানে স্টিকারে ক্লিক করে একটি স্টিকার দিতে পারেন। আমি এই স্টিকারটি এখান থেকে দিয়ে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি এবং এটিকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর দেখুন গাইস আমাদের থাম্বনেলটা দেখতে কেমন লাগছে। তো আমার কাছে এটি ভালো লাগছে না। এখানে আমি আমার ইউটিউব চ্যানেলটির একটি লোগো দিয়ে দিচ্ছি। লোগোকে এখানে অ্যাডজাস্ট করে এখানে নিচে এই লোগোটি অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। তারপর আমি বন্ধুরা এই আইকনটিতে ক্লিক করে এটিকে লক করে দিলাম। তারপর গাইস এখানে আপনার কাছে অবাক লাগতে পারে যে থাম্বনেলটা এভাবে কীরকম হয়ে গেল। সো গাইস আমার কাছে এটির ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছিল না, তাই আমি এটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর দেখুন আমাদের থাম্বনেলটা কীরকম দেখতে লাগছে। তো গাইস তারপর আমি এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য এখানে ক্লিক করে এই পিএনজি সেট করে এখানে আলট্রা বা ভেরি হাইতে ক্লিক করে এটি সেভ করে নিচ্ছি। তো গাইস সেভ করার জন্য কিছুটা লোডিং নেবে। তারপর দেখুন বন্ধুরা এখানে সেভ ইমেজ নামে একটি অপশন চলে আসলো, মানে এটি সেভ হয়ে গেছে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো দাসু ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।